সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো যাই হোক, আসলাম একটা ভয়েস ভিডিও নিয়ে আপনাদের মাঝে। জানি না কেমন লাগবে, তারপরেও আসলাম। ঈদের পরে আসার একটা কারণ আছে, বিশেষ কোনো কারণ। অবশ্যই আমি বলছি যে কারণটা কি, ঠিক আছে? রান্নাঘরে আছি, আর এই যে দেখেন সামোসা, ঠিক আছে? সামোসা বানাইতেছি। যাই হোক, সমস্যা বানাইতে এলাম আর আপনার কিছু কথা শেয়ার করতে এলাম। আসলে কথা হইলো কি যে পুরো রমজান গেছে, ঠিক আছে? পুরো রমজানে আমি এই সমস্যা বানাই নাই। এখন এই যে রমজান গেছে, আমি রোজা রাখবো 6টা সাক্ষী রোজা। এই 6টায় মনে করেন কি আমার এই সমস্যা ওই যার একটা আছে গোল গোল কিমা নাকি, এটা বানানো লাগবো, ঠিক আছে? তো যাই হোক, মনে করেন কি যে পুরা রমজানে যে কষ্টটা না করছি, আমার এই 6 রোজায় কষ্ট করা লাগবো। তো এই কষ্টে বাঞ্চ দেওয়া গেলাম, এলে গাইলাম একটু শেয়ার করতে। কথা ওইটা না, কথা হইলো কি যে বিশেষ কারণ হয়েছে এইটাই, যে কইলাম না একটা বিশেষ কারণ লাগে ভয়েস ভিডিওতে আইছি। বিশেষ কারণ হয়েছে এইটাই যে সবার ঈদ কিরকম কাটছে এইটা জানার জন্য, ইভেন আমার এরকম ঈদ কিরকম কাটছে সেইটা বলার জন্য, শেয়ার করার জন্য। তো যাই হোক, সবাইকে আমি ফার্স্টে জানিয়ে দিই আলহামদুলিল্লাহ আমার এটা খুবই ভালো কাটছে, খুবই ভালো আছি। এবং আজকে আমি একটু হ্যাপি, কারণ কালকে আমি একটু ঘুরতে গেছিলাম। ওরা ঘুরতে গেছিল, আমার নিয়ে গেছিল হোটেলে যাইয়া খাবার খাইছি। ওই যে বাংলাদেশে কয় না মুরগি পুরা, এই মুরগি পুরা খাইবার গেছিলাম। টাকা অবশ্য আমার লাগে নাই, কারণ আমি তো মনে করেন কি কাজ, ঠিক আছে? খাতামা আমার টাকা দেওয়া লাগে না, ওরা নিয়ে গেলে। আর আমারও তো কোনো যাইবারও দেয় না, একলা হয়। তবে একলা গেলে নিজের খরচ দেওয়া লাগবে, ওরা নিয়ে গেলে আমার কি খরচ। তো যাই হোক, আমি প্রতি বছর যখন দেশে থাকি তখন হচ্ছে আপনার আমি এরকম ঈদের সময় হোটেলে যাই, খাবার খাই, বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, ঘোরাফেরা করি। তো গতকালকে আমি এরকমই একটা সিচুয়েশনে পড়ছিলাম, আমার ভালো লাগছে। আমি ঘুরতে গেছিলাম, ওরা ঘুরতে গেছিল, আমাকে নিয়ে গেছিল এবং হোটেলে খাইছিলাম, খাওয়া দাওয়া করছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। তো আপনাদের ঈদ কিরকম কাটছে আমি জানি না, আমার ঈদ ভালো কাটছে। আমি এর জন্যই খুশিতে হ্যাপিতে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করতে। এখন মনে করেন কি যে আপনাদের কিরকম কাটছে, আপনারা ঈদ কিরকম কাটাইছেন। জানি প্রবাসে আমাদের ঈদ নেই, বা আমাদের মন মানসিকতা হ্যাপি থাকে না, খুশি থাকে না, বা মনে করেন কি যে আসলে আমরা তো মনে করেন কি যে সেই মনে করেন কি যে ফ্যামিলির সাথে যেরকম একটা মন মাইন্ড বা একটা মনে করেন নিয়ে ফুল মানে একটা মোড নিয়ে আনন্দ করি, বা একটা মনের ভিতরে যে একটা থাকে, ফিলিংস থাকে, আনন্দ থাকে, সুখ থাকে, শান্তি থাকে, ওই জিনিসটা প্রবাসে নাই। এই বুড়ি শুধু আবার আয়া দেখলে আমার কইবা আমি পেশাল করতেছি, ঠিক আছে? দেখতেছি বুড়ি আয় নাকি, বুড়ি আয়া দেখলে তো কইব কি আমি পেশাল করতেছি, ঠিক আছে? পরে হাসে আমি কি করবো, এর লেগা দেখতেছি বুড়ি আয় না। তো যাই হোক, বুড়ি আইতেছে না, আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমারও ভয় পাওয়ার কোনো কারণ নাই। বুড়ি এই মুহূর্তে আইতেছে না। আমি সমস্যা কটা বানাইলাম, 2, 4, 6, 8, 10টা, 4টা বানাই। এখন কথা হইলো কি যে দেখেন, আমি বিদেশ আইছি, কিন্তু এখানে আইছি কিন্তু মনে করেন কি যে 2 বছর হয়ে গেছে। আমি কিন্তু ফার্স্ট একটা ভিডিও করছিলাম, ভিডিওটা আমার প্রচুর ভিউ হয়েছে, ঠিক আছে? তো ভিডিওটা আমি এটাই বলছিলাম যে শালা বিদেশে আইয়া বাংলাদেশের মানুষে বাসার লেগে যুদ্ধ করে, আর আমরা বিদেশে আইয়া খাদ্যা মারা বাসার লেগে যুদ্ধ করি। ভাই বিদেশে আইছি, ভাই 2 বছর হয়ে যাইতেছে, ঠিক আছে? এখন পর্যন্ত ভাই আমি ভাষা শিখতে পারতাছি না, ঠিক আছে? মানে কি কমু, আমি ওই যে ফার্স্টে ভিডিওটা করছিলাম না, ওই ভিডিওর সাথে আমার এখনো মিল্লা গেছে। ভাই 2 বছর হয়ে যাইতেছে, এরা যে কি কয়। হ্যাঁ, আমি ভাষা বুঝতে পারি না এমন কোনো কথা না, এই হালকা পাতলা রান্নাঘরে থাকি, রান্না বান্না করি, ওরা আমার সাথে যেগুলা ইউজ করে আমি ওগুলা বলতে পারি। এছাড়া ওরা যদি বইয়া কথা কয়, কারো বাপের বোঝার ক্ষমতা নাই, ঠিক আছে? তো এটাই বলতে চাইতেছি, হয়তো বা 2 বছর হইলে দেশে যাবো বা যাওয়ার চিন্তা ভাবনা আছে, ঠিক আছে? কিন্তু কথা এলো একটাই মনে প্রশ্ন জাগলো, শালা 2টা বছর বিদেশ করলাম, বিদেশ কাটাইলাম, এখন পর্যন্ত আমি একটা ভাষা ভালোভাবে শিখতারি নাই। কি দেশে আইলাম রে ভাই, আর কি ভাষা যে কয় রে ভাই। প্রথম তো আয়া হেরা কইছে কি, আমার কইছে রিয়ালা ছাড়া, আমি তো বুঝি না ওইটা কি কয়। আমি তো বোকার মতো খাড়াই আছি, মানে আওয়ালের মতো, ঠিক আছে? আবার আমি যদি কই যে আমার এই জিনিসটা লাগবো, তাই
বাদিন 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 যে কি হেইডাই বুঝি না। প্রথম মাসে আইসি বাংলাদেশে টিয়া ভাড়ামু কইতেছে আবার টিয়া ভাড়াম লাগবো বাংলাদেশে, কাই আল্লাহ তাই বাদিন বোখরা, এই বাদিন বোখরা এই বিষয়টাই বুঝতেছি না, মাথা গেছিল নষ্ট হয়ে। ঠিক আছে, কয় কিরে হালায় কি এর বাদিন কি এর বোখরা। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভাষা ভালোই জানি বা বলতে পারি। ঠিক আছে, তো তারপরও মনে করেন কি যে এখনো মনে করেন কি যে হেই ভাষা কইতারি না। তাই কি কমু ভাই, ভাষার লেগে যুদ্ধ করা লাগে। ঠিক আছে, 71 সালে যুদ্ধ হয়েছিল, ভাষা আন্দোলন। ঠিক আছে, বাংলাদেশে। আর এই খাদ্য মারা মনে করেন কি যে সৌদি আরব আয়া মনে করেন কি ভাষার লেগে যুদ্ধ করি আমরা। ঠিক আছে, সেম হয়ে গেছে এই কাহিনী। তো যাই হোক, 2 বছর হলে দেশে যাবো একটা চিন্তা ভাবনা আছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, জানি আমি এই যে কয়দিন আছে এই কয়দিনে জানি আরো বেশি ভাষা শিখতে পারি, ভালোভাবে শিক্ষা জানি, আবার আমি আইতে পারি, আইয়া জানি মনে করেন কি। কারণ সৌদি আরবে তো আপনারা জানেনই যে ভাষা না শিখলে, ভাষা না জানলে মনে করেন দাম নাই। ঠিক আছে, তো এখানে আর আসবো না, অন্য কোথাও যাওয়ার চিন্তা ভাবনা আছে। তবে হ্যাঁ, ভাষাটা যদি শিক্ষা মনে করেন কি আবার ঢুকতে পারি, তাহলে দেখা যায় কি বেতনটাও বেশি হবে, প্লাস মনে করেন কি যে মানুষ আমাকে দাম দিব, করবো এমন সৌদিয়ান ম্যাডাম। ঠিক আছে, এমন আরবি ম্যাডাম, এত সুন্দর ভাষা জানে। তো সবাই আমার লেগে দোয়া করবেন, ভাষা জানি শিখতে পারি, শিক্ষা জানি যাই জানি আবার ঢুকতে পারি। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আমার ঈদ সুন্দর কাটছে, আপনাদের ঈদ কেমন কাটছে প্লিজ জানাইবেন। ঠিক আছে, কমেন্টে। আর আমি হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। তো অনেক কথাই বললাম, কেউ কিছু মনে করবেন না, চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, এবং আমার পক্ষ থেকে ঈদ মোবারক। ঠিক আছে, আপনারাও আমার ঈদ মোবারক জানাইন, খালি ভিডিওটা দেখে যায়েন না, ঈদ মোবারক জানা যায়। ঠিক আছে।